মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক আলোচিত গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠক শেষে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সাথে সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন তুলসী গ্যাবার্ড। ফলে প্রসঙ্গত কারণেই শেখ হাসিনার সাথে তুলসীর সাক্ষাতের বিষয়টিও জোরে সোরে আলোচনায় এসেছে। আর এমনটি ঘটলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সকল সমীকরণ বদলে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড ইসলামী খিলাফতের আদর্শের কথা উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো একই রকম ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করছে, তা হল ইসলামী খেলাফতের মাধ্যমে শাসন করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? মূল ধারার বাহিরে সকল মতাদর্শের কথা বলেছেন তুলসী। এটি হতে পারে মাজারে আক্রমণ, বাউলদের নির্যাতন, পাহাড়িদের নিষ্পেষণ। তুলসী যখন ভারতে আসার জন্য বিমানে উঠছিলেন ঠিক তখনই বরগুনাতে একটি মাজার ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির উত্থান ও অবলোকন করেছেন পুরো বাংলাদেশ। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে একান্ত সাক্ষাৎ করেছেন তুলসী। ফলে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটি সুস্পষ্ট করে জানা যায়নি। তবে আলোচনা শেষে বের হয়ে যাবার সময় তুলসী বলেছেন, বাংলাদেশে যা হচ্ছে তা সহ্যের সীমা অতিক্রম করে গেছে। আমরা উভয়ই এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিব। বৈঠক কক্ষের বাহিরে উপস্থিত থাকা কেউ কেউ বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন তুলসী। শেখ হাসিনা যেহেতু ভারতের সেনা ও গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রয়েছেন, কাজেই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। তবে অসমর্থিত একাধিক সূত্র বলছে, রোববার কোনো এক সময়ে খুব গোপনীয়তার মধ্যে শেখ হাসিনার সাথে দেখা করেছেন তুলসী গ্যাবার্ড। তবে সমর্থিত সূত্র বলছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন তিনি। তুলসী ভারতে এসে যে ডক্টর ইউনূসের ঘুম হারাম করে দিবেন সেটি নিজেও জানতেন ডক্টর ইউনূস। তাই নিজের উপর চাপ কমাতে রাষ্ট্রীয় খরচে জাতিসংঘের মহাসচিবকে ডেকে এনেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে সংস্থাটিকে চাপে রেখেছেন। ইতিমধ্যেই দু একটি দপ্তর থেকে নিজেদের নাম প্রত্যাহারও করে নিয়েছেন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মোট ব্যয় 27% বহন করে যুক্তরাষ্ট্র, আর ভারত বহন করে 12%। কাজী ডক্টর ইউনূস যদি ভলকার তুর্ক বা আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবার ব্যবহার করতে চান, এবার তাহলে কাজ হবে না। অন্যদিকে নিজের উপর ভারতীয় চাপ কমাতে চীন সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। চীনকে নিয়ে নতুন কোনো সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করলে ভারত ও যুক্তরাষ্ট্র একযোগে তা মোকাবেলা করবে, কেননা দেশ দুটির কমন প্রতিপক্ষ হচ্ছে চীন। তবে চীন যেহেতু অর্থনৈতিক সামর্থ্যকেই বড় করে দেখে, কাজেই চীনকে দিয়ে নিজের মনের ভয় তাড়ানো ছাড়া ডক্টর ইউনূসের কার্যত আসলে কিছুই করার নেই। আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতির বাঘ বকরি খেলায় ডক্টর ইউনূস বাঘের বৃত্তে বন্দী হয়ে পড়েছেন। সম্ভবত সেফ এক্সিটের বিষয়ে দর কষাকষিতে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত কি ঘটবে সেটি এখন দেখার বিষয়।